হ্যালো ফ্রেন্ডস, যখন আমাদের দেহ পিউরিন নামক উপাদানকে ভাঙতে শুরু করে তখন ইউরিক অ্যাসিড নামক একটা বজ্র পদার্থের তৈরি হয়। এই শরীরে তৈরি হওয়া এই ইউরিক অ্যাসিড সাধারণত কী করে আমাদের রক্তে মিশে যায় এবং কিডনির সাহায্যে সেটা দেহ থেকে বেরিয়ে যায়, যার ফলে অতিরিক্ত ইউরিক অ্যাসিড জমার প্রবণতা কিন্তু কমে যায়। এর মাত্রাটা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু এক এক সময় কি হয়, যখন অতিরিক্ত পরিমাণে এই ইউরিক অ্যাসিড জমা হতে শুরু করে আমাদের রক্তে আর কিডনি সেটাকে ঠিকঠাকভাবে আমাদের দেহ থেকে বের করতে পারে না, তখন এটা ক্রিস্টাল ফর্মে আমাদের দেহের বিভিন্ন জয়েন্টে, বিভিন্ন গাঁটে গাঁটে অস্থিসন্ধিতে জমতে শুরু করে, যার ফলে গাউট নামক রোগের সৃষ্টি করে, বা যেটাকে আমরা বাংলা ভাষায় গেঁটে বাত বলি। আর এই সমস্যার তৈরি হয় এই ইউরিক অ্যাসিড বাড়ার কারণে। এই গাউট বা এই গেঁটে বাত এক ধরনের বাত, যেটা আমরা আগেও শুনেছি বাতের অনেক প্রকারভেদ রয়েছে। আর যখন আমাদের দেহের অস্থিসন্ধিতে বিভিন্ন রকমের এই যে ইউরিক অ্যাসিডের ডিপোজিশন হওয়া শুরু হয়, তার ফলে যে প্রদাহ, ব্যথা, বেদনা, যন্ত্রণা শুরু হয়, তখনই কিন্তু এই গাউটের মতো সমস্যা দেখা যেতে পারে। আর এই গাউট যখন আমাদের শরীরে তৈরি হয়, তখন আমাদের কিডনি স্টোন বা কিডনিজনিত আরও অনেক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। কিন্তু সুখবর হলো, আপনি যদি আপনার দৈনন্দিন জীবনের খাদ্য তালিকা এবং আপনার লাইফস্টাইলকে একটুখানি পরিবর্তন করতে পারেন, তাহলে কিন্তু এই অতিরিক্ত ইউরিক অ্যাসিডের লেভেল যেটা আমাদের রক্তে বেড়ে যাচ্ছে দিন দিন, সেটা কিন্তু কমতে শুরু করবে দ্রুত গতিতে। যেমন ধরুন, আমাদের যদি এই সমস্যা দেখা যায়, যদি আমরা মিষ্টি জাতীয় খাবার কম খাওয়া শুরু করি, যদি আমরা দেহের অতিরিক্ত ওজনকে নিয়ন্ত্রণ করা শুরু করি, অথবা যদি আমরা এই ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণের জন্য মেডিকেশন বা ওষুধ খাওয়া শুরু করি, তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে। কিন্তু আজকের ভিডিওতে আমি 8 ধরনের শ্রেষ্ঠ খাবার নিয়ে আলোচনা করব, যে খাবারগুলো যদি আমরা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকাতে যোগ করতে পারি, তাহলে এই গাউট বা এই ইউরিক অ্যাসিডের মতো সমস্যা তো কমবেই, সঙ্গে কী হবে, এর যে হওয়ার ঝুঁকি, এই সমস্যা দেখা দেওয়ার যে ঝুঁকি, তার সম্ভাবনা কিন্তু কমতে শুরু করবে খুব দ্রুত গতিতে। তো চলুন খুব সংক্ষেপে আমরা এই 8 ধরনের খাবার নিয়ে একটু জেনে নিই। প্রথম খাবারটির নাম হলো চেরি ফল। আমাদের দেহের গেঁটে বাত বা গাউটের মতো এই সমস্যা প্রতিরোধে একটা অন্যতম শ্রেষ্ঠ ফল এই চেরি ফল। চেরি ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসায়ানিন মজুদ থাকে, যেটা আমাদের দেহে অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহ বিরোধী একটা এজেন্ট হিসেবে কাজ করে। আমাদের যে অস্থিসন্ধিতে এই ইউরিক অ্যাসিড ডিপোজিশন হয় ক্রিস্টাল ফর্মে, এবং যে উৎসেচক এই ইউরিক অ্যাসিডকে বাড়িয়ে দেয়, তার উৎপাদনের হারকে বাড়ায়, সেই উৎসেচককে ঠিকঠাকভাবে আমাদের দেহ থেকে ক্ষরণ হতে বাধা প্রদান করে এই অ্যান্থোসায়ানিন, যার কারণে কী হয়, ইউরিক অ্যাসিডের উৎপাদন হারটা কিন্তু কমতে শুরু করে। সঙ্গে আমাদের দেহে এই গাউট বা গেঁটে বাতের মতো সমস্যা হওয়ার ঝুঁকিকে কিন্তু কমাতে শুরু করে খুব দ্রুত গতিতে। এই চেরি ফল আপনি কিভাবে খাবেন? যদি আপনি ডাইরেক্ট খান, তাহলে আপনি প্রতিদিন হাফ কাপ খেতে পারেন, অথবা আপনি প্রতিদিন 1 কাপ এই চেরি ফলের জুস খেতে পারেন। 2 নম্বর হলো অ্যাপেল সাইডার ভিনিগার। এই কথাটা আমরা আগে শুনেছি, এই খাবারটির নাম আমরা আগে শুনেছি। অ্যাপেলের রস থেকে তৈরি হওয়া এই জিনিসটি আমাদের শরীরে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আমাদের দেহের পিএইচ নিয়ন্ত্রণে কিন্তু এর একটা বিশেষ ভূমিকা রয়েছে। আমাদের দেহে ইউরিক অ্যাসিডগুলি যেরকম ক্রিস্টাল ফর্মে ডিপোজিশন বা জমতে শুরু করে, সেটাকে গলিয়ে রক্তে মিশে যায়, যার ফলে কিডনির সাহায্যে এটা কিন্তু আমাদের দেহ থেকে নিষ্কাশন করতে দারুণ একটা সাহায্য করে। এর জন্য কি হয়, আপনি যদি এই অ্যাপেল সাইডার ভিনেগার খাওয়ার অভ্যেস তৈরি করতে পারেন, সেটা কীভাবে করবেন? প্রতিদিন দুপুরে বা রাত্রিবেলায় শোয়ার আগে আপনি 1 গ্লাস জলে হাফ থেকে 1 চামচ বা 2 চামচ অবধি আপনি অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে সেটাকে পান করতে পারেন। এর ফলে কী হবে, আপনার দেহে যদি ইউরিক অ্যাসিড লেভেলের মাত্রা বেড়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে বা দেখা দিতে শুরু করে, সেটা কিন্তু খুব দ্রুত গতিতে কমতে শুরু করবে। 3 নম্বর হলো ফ্যাট মুক্ত দুগ্ধজাতীয় প্রোডাক্ট, বা যে খাবারগুলি বা যে দুগ্ধজাতীয় প্রোডাক্টগুলির মধ্যে ফ্যাট একদম কম আছে, যেমন হলো দুধ, দই, এছাড়াও যে চিজ নামক যে আমরা দুগ্ধজাতীয় প্রোডাক্টগুলি বাজারে দেখতে পাই, সেগুলি খেলে আমাদের দেহে এই ইউরিক অ্যাসিডের পরিমাণ তো কমবে, সঙ্গে কী হবে, আমাদের দেহে যদি অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড জমতে শুরু করে, এই দুধে বা এই দইয়ে থাকা যে প্রোটিন এবং ক্যালসিয়াম থাকে, সেগুলি একে গলিয়ে দিয়ে, এই ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল ফর্মকে গলিয়ে দিয়ে আমাদের দেহ থেকে বাইরে বের করতে সাহায্য করে। এরপরের যে খাবারটির কথা বলবো, কফি। এই কফি হয়তো আপনাকে এনার্জি দেবে না, কিন্তু যদি আপনি হাই ইউরিক অ্যাসিডের মতো সমস্যায় ভোগেন বা আক্রান্ত হন, তাহলে আপনি নিশ্চিত আরাম পাবেন এই কফি পান করার পর। এই কফিতে প্রচুর পরিমাণে ক্যাফাইন এবং ক্লোরোজেনিক অ্যাসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে, যেগুলি কী করে, আমাদের দেহে যদি রক্তে অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড জমতে শুরু করে, সেটাকে কিডনির সাহায্যে আমাদের দেহ থেকে বাইরে বের করতে সাহায্য করে। কিন্তু মনে রাখবেন, আপনি এই ইউরিক অ্যাসিড কমানোর এতে আপনি যদি বেশি পরিমাণে কফি খেতে শুরু করেন, তাহলে আমাদের দেহে কিন্তু ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা দিতে পারে। অতএব আপনাকে কী করতে হবে, প্রতিদিন 2 থেকে 3 কাপের বেশি কফি পান করা যাবে না, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে।
5 নম্বর হলো জল। এই জল যদিও কোনো খাবার নয়, কিন্তু এই জল আমাদের দেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি, নতুন করে কিছু বলার নেই। কিন্তু এই জল যদি আমরা সঠিক পরিমাণে বা সঠিক পর্যাপ্ত পরিমাণে খাওয়া শুরু করি তাহলে কী হবে, আমাদের দেহ থেকে যেমন টক্সিনগুলো অতিরিক্ত যেগুলো জমতে শুরু করে সেগুলো বাইরে বের হয়, ঠিক একই রকমভাবে ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বেড়ে যায় তাকে ডাইলিউট করে কিডনির সাহায্যে কিন্তু সেটা আমাদের দেহ থেকে বের করতে ব্যাপক হেল্প করে। আপনি প্রতিদিন 10 থেকে 12 গ্লাস, অন্তত 10 থেকে 12 গ্লাস জল খাওয়ার অভ্যেস তৈরি করুন। তাহলে আপনার দেহে অতিরিক্ত পরিমাণে বিষ মানে টক্সিন যেগুলো আমি বলছি পরিবেশ থেকে আমাদের দেহে প্রবেশ করা যে টক্সিনগুলি জমা হতে শুরু করে, যার ফলে আমাদের দেহ অতিরিক্ত পরিমাণে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, আমাদের রোগ হওয়ার সংক্রমণ হওয়ার যে হার বা ঝুঁকি সেটা বেড়ে যায়, সেটা কমে যাবে, সঙ্গে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার মতো সমস্যাও কিন্তু কমতে শুরু করবে। তো জল অবশ্যই আপনি পান করা শুরু করুন পর্যাপ্ত পরিমাণে। সেটা কতটা? প্রতিদিন 10 থেকে 12 গ্লাস, অন্তত 10 থেকে 12 গ্লাস আপনাকে জল পান করতে হবে। 6 নম্বর যে খাবারটির কথা বলবো, এই খাবারটি হলো হোল গ্রেন বা গোটা শস্য। গোটা শস্যে প্রচুর পরিমাণে ফাইবার, ফাইটোকেমিক্যাল, মিনারেল, ভিটামিন মজুদ থাকে যেগুলি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যেমন গম, বার্লি বা ওট, এই জাতীয় যে খাবারগুলি আছে, ব্রাউন রাইস, এই খাবারগুলিতে প্রচুর পরিমাণে এই পুষ্টি উপাদানগুলি মজুদ রয়েছে। এগুলি করে আমাদের দেহের ইনসুলিনের সেন্সিটিভিটিকে বাড়িয়ে দেয়। এর ফলে কী হয়, সুগার তো নিয়ন্ত্রণ হয়, রক্তে শর্করার যে মাত্রা সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, সঙ্গে আমাদের ইউরিক অ্যাসিডের প্রোডাকশন বা উৎপাদন হারকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অতিরিক্ত পরিমাণে যদি ইউরিক অ্যাসিড মানে উৎপাদন হতে শুরু করে সেটাকে মানে আটকে দিয়ে আমাদের দেহে ইউরিক অ্যাসিডের যে মাত্রা সেটাকে নিয়ন্ত্রণ করতে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এই যে হোল গ্রেনের কথা বলছি, এই হোল গ্রেনগুলি আপনি আজকে থেকে খাওয়া শুরু করুন। আপনার মধ্যে যদি হাই ইউরিক অ্যাসিডের মতো সমস্যা থেকে থাকে তাহলে সেটা কিন্তু দ্রুত গতিতে কমতে শুরু করবে। নেক্সট যে খাবারটি ভিটামিন সি জাতীয় খাবার। আমরা জানি ভিটামিন সি একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের দেহের জন্য খুবই উপকারী এবং খুবই প্রয়োজনীয় একটা উপাদান। এই ভিটামিন সি কী করে, আমাদের দেহের যে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা তাকে যেরকম শক্তিশালী করে তোলে, ঠিক একই রকমভাবে আমাদের দেহে যে ইউরিক অ্যাসিডের মাত্রা যেটা বাড়তে শুরু করে, রক্তে জমতে শুরু করে অতিরিক্ত পরিমাণে, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে। এই ভিটামিন সি জাতীয় খাবার যেমন বিভিন্ন খাবার আছে এবং বিভিন্ন ফল আছে। ফলের মধ্যে যেমন স্ট্রবেরি বা টমেটো, কিউই, এছাড়া ব্রকোলি বলে যে সবজির কথা আমরা জানি, এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এগুলি খেলে আমাদের দেহে রক্তের মধ্যে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে শুরু করে সেটাকে যেরকম নিয়ন্ত্রণে নিয়ে আসে, ঠিক একই রকমভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে ব্যাপক শক্তিশালী করে তোলে এবং আমাদের অস্থি সন্ধি বা জয়েন্টে যদি কোনো ধরনের অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, যার কারণে আমাদের অস্থি সন্ধিতে প্রচুর যে প্রদাহ বা ইনফ্লামেশনের সৃষ্টি হয়, সেটাকেও কিন্তু কমাতে ব্যাপক হেল্প করে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে থেকে আপনি ভিটামিন সি জাতীয় খাবার শুরু করুন বেশি বেশি পরিমাণে, তাহলে কিন্তু আপনার দেহে যদি এরকম ইউরিক অ্যাসিডের মতো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু কমতে শুরু করবে খুব দ্রুত গতিতে। ভিটামিন সি এর রেকমেন্ডেড যে ডোজ সেটা হলো প্রাপ্তবয়স্কদের জন্য 90 মিলিগ্রাম পার ডে, এবং যদি প্রাপ্তবয়স্ক মহিলা হন তাহলে তার জন্য 75 মিলিগ্রাম পার ডে। এর বেশি কিন্তু ভিটামিন সি কোনো জিনিসই যেটা উপকারী সেটাই কিন্তু অপকারী হতে পারে যদি আমরা ঠিকঠাক পরিমাণে না খাওয়া শুরু করি। তো অবশ্যই পরিমাণটা মাথায় রেখে তবেই খাবেন। লাস্ট বাট নট লিস্ট, শেষ যে খাবারটির কথা বলবো সেটা হলো বাদাম। বাদাম জাতীয় যে খাবারগুলি আমরা দেখতে পাই সেগুলি বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন, প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট এবং আরও অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন স্বাস্থ্য উপকারী পুষ্টিগুণ মজুদ থাকে। এই বাদাম খেলে আমাদের শরীরে যেরকম কোলেস্টেরল কমে, ঠিক একই রকমভাবে উচ্চ রক্তচাপও কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়াও এতে পিউরিন যে কম থাকে তাই নয়, এছাড়াও আরও অন্যান্য প্রচুর হেলথ বেনিফিট মজুদ থাকে। এই বাদামে বিশেষ করে একটা গবেষণায় দেখা গেছে, যদি কোনো মানুষ 12 সপ্তাহ ধরে আলমন্ড বাদামকে 10 গ্রাম পরিমাণ নিয়ে খাওয়া শুরু করে প্রতিদিন, তাহলে তার মধ্যে 14% ইউরিক অ্যাসিড কমে যাওয়ার প্রবণতা দেখা যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও আরও যে বাদামগুলি আছে, যেমন আখরোট আছে, ব্রাজিল নাট আছে, এই কাজু বাদাম আছে, এই বাদামগুলি খেলেও কিন্তু আমাদের দেহে ইউরিক অ্যাসিডের অতিরিক্ত পরিমাণ হওয়া থেকে আমরা রক্ষা পেয়ে যাব, সেটা কমতে শুরু করবে খুব দ্রুত গতিতে। কিন্তু মনে রাখতে হবে, আমরা এই ইউরিক অ্যাসিড কমানোর চক্করে প্রচুর পরিমাণে বাদাম যদি খাওয়া শুরু করি তাহলে কী হতে পারে, আমাদের এতে প্রচুর পরিমাণে ক্যালোরি মজুদ থাকে, যার ফলে অতিরিক্ত ওজন বৃদ্ধি হতে পারে। তো ওয়েট গেনটাও কিন্তু হতে পারে, এটাও মাথায় রাখতে হবে। আপনাকে কী করতে হবে, পরিমাণ মতোই কিন্তু পর্যাপ্ত যে পরিমাণ সেই পরিমাণটাই খেতে হবে, প্রতিদিন 10 থেকে 12 গ্রাম, এর বেশি কিন্তু নয়। তো এই হলো আজকে 8 ধরনের খাবার। এছাড়াও আরও অন্যান্য অনেক খাবার আছে এবং অনেক খাবার আছে যেগুলি খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক পরিমাণে বাড়তে শুরু করে, রিস্ক বেড়ে যায়, যেগুলি নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো আশা করি আজকের দেওয়া তথ্য আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর কমেন্টে অবশ্যই জানাবেন যদি আরও অন্যান্য কোনো কিছু জানার থাকে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততদিনে আপনি সুস্থ থাকুন, রোগমুক্ত থাকুন। ধন্যবাদ।